চলে এসছি ছাদে। কালকে থেকেই বর্ষা বর্ষা ওয়েদার, কিন্তু এখন এই যে মাথার ওপরে রোদ। যাই হোক, তো কালকে আগেই বলেছিলাম অফিস থেকে আসার সময়ও ইলিশ মাছ নিয়ে এসছে। তো কালকে রাত্রিবেলা ভাপে ইলিশ, আজকে সকালে মানে দুপুরে আর কি রান্না করেছি ইলিশ মাছ কাঁচকলা দিয়ে ঝোল, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে। তার সঙ্গে আর একটা জিনিস আছে, সেটাও আমার প্রচণ্ড ফেভারিট। সেটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। দারুণ! সবগুলোই কচুর শাকের রেসিপিটা অন্য একদিন শেয়ার করব, কিন্তু আজকে ওই কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আর কাঁচকলা দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোলের রেসিপিটা শেয়ার করে দেবো। আর কালকে রাত্রের ভাপে ইলিশের রেসিপিটাও শেয়ার করেছি, সবাই অবশ্যই দেখে নিও। বাঙালি মানেই কি খাদ্য রসিক, আমি তার একদম প্রকৃষ্ট উদাহরণ। কেন? চেহারা দেখলেই নিশ্চয়ই বোঝা যায়। ভাই, মাছ জিনিসটা আমার প্রচণ্ড ভালো লাগে। বিভিন্ন ধরনের মাছ, বিভিন্ন টাইপের মাছ। ইলিশ মাছ তো কোনো কথাই নেই। মাছ যে কত রকম আইটেম বানিয়ে বানিয়ে আমি খাই, অ্যাকচুয়ালি আমি কারোর জন্য বানাই, নিজের জন্য বানাই। নিজের আমার মাছের আইটেম খেতে প্রচণ্ড ভালো লাগে। মাছ জিনিসটাই আমার ভীষণ প্রিয়। আমি একসঙ্গে 3-4 পিস মাছও খেয়ে ফেলি। হ্যাঁ, ডায়েটিং যদি শুরু করি তাহলে আর সেসব করা যাবে না, ওভার প্রোটিন হয়ে যাবে। তো যাই হোক, এক আধ দিন চলে, বাঙালি তো একটু রসে বসে বাঙালি না হলে হয়। আর বাঙালি তো মাছ ছাড়া কোনো কথাই নেই। ইলিশ মাছগুলোকে যত্ন করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। যত্ন করে কেন বললাম? ওই যে আগেই বলেছিলাম ইলিশ মাছ আমার বড্ড প্রিয়। তেলের মধ্যে মাছটাকে হালকা করে ছেড়ে নিলাম এবং অল্প অল্প করে ভাজবো। আমি ইলিশ মাছ খানিকটা কাঁচা রেখেই ভাজি, কেননা সেই ফ্লেভারটা আমার মনে হয় বেশি ভালো লাগে ঝোলে। মাছ ভাজা হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে কাঁচা লঙ্কা, তার সঙ্গে সিদ্ধ করে রাখা কাঁচকলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নুন হলুদ ধনে জিরের গুঁড়ো একটু মিষ্টি দিয়ে কষিয়ে নেব। ব্যাস, কষা হয়ে গেলেই সে সুন্দর কি ঘ্রাণ বেরোচ্ছে। এরপরে মাছগুলোকে দিয়ে অল্প একটু জল দিয়ে ঢেকে নেব। তৈরি হয়ে যাবে ইলিশ মাছের পাতলা ঝোল।